হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। ঠিক আছে, তো আজকে আমরা অনেক দিন পর আবার একটা ভিডিওর মাধ্যমে এসেছি এবং সত্যি কথা বলতে আমি আপনাদেরকে এমন কোনো রকম জিনিস দিই না বা এমন কোনো রকম তথ্য দিই না যে জিনিসটা আমি নিজে ইউজ করিনি। ঠিক আছে, কারণ আমি আগে ইউজ করি, যদি আমি তার বেনিফিট পাই দেন আমি আপনাদেরকে সেটা মানে আপনাদেরকে অ্যাজ এ ভিডিও বা অ্যাজ এ ইনফরমেশান আমি তারপরে আপনাদের সাথে সেটাকে কী করি, শেয়ার করি। ওকে, তো সেই জন্য এই রিসেন্ট কিছুদিন হলো আপনারাও জানেন যে আমি হচ্ছে নর্মালি অপশান সেলিং করি। ঠিক আছে, অপশান সেলিং, এবং আমার বেসিক্যালি যারা স্টুডেন্টরা আছে তারাও আমার সাথে অপশান সেলিং রিগার্ডিংই জয়েন করে রেখেছে, এবং ম্যাক্সিমাম অফ দ্য মানে যারা কিনা একটু ক্যাপিটাল আছে যাদের কাছে, তারা কিন্তু অপশান সেলিংই করতে চায়, কারণ এটা হচ্ছে একটা ইজি মানি প্ল্যাটফর্ম। ইজি মানি কেন বলছি তার কারণ আছে, সোজা কথা হচ্ছে যে এখানে খুবই ইজিলি হেডেকলেস ছাড়া প্রফিট করা যায়। যাই হোক, যারা আমার অপশান সেলিংয়ের ভিডিও দেখেছেন তারা জানেন যে এখানে ঠিক কিভাবে কি হয়, এবং পুরো অপশান সেলিংয়ের ইন ডিটেলস মানে খুঁটিনাটি তথ্য যে কী কী সম্ভব অপশান সেলিংয়ে, সেগুলো কিন্তু ওই ভিডিওগুলোতে দেওয়া আছে, যেগুলো কিনা আগের ভিডিও পাবলিশ করেছি। তো আজকে আমরা বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সবই মানলাম যে অপশান সেলিংয়ে ইজি মানি রয়েছে, কিন্তু অপশান সেলিংয়ে একটাই মাত্র রিস্ক, সেটা হচ্ছে যে হিউজ লস সেগমেন্টটা যখন থাকে, ফার্স্ট অফ অল এটাকে আমরা কী করে কিওর করব, এটাকে কিওর করার পিছনে ফার্স্ট সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। উইদাউট অ্যাডজাস্টমেন্ট আমরা হিউজ লস থেকে বাঁচতে পারবো না, ফার্স্ট। সেকেন্ড সেটা হচ্ছে হেজিং। ওকে, এবার এই দুটো জিনিস সবাই জানে যে আমরা যদি হেজিং করি আমাদের লস লিমিটেড হয়ে যাবে, এবং যদি আমরা অ্যাডজাস্টমেন্ট জানি তাহলে আমরা যে বড় লস নিচ্ছি সেটা হয়তো কখনো না কখনো একটু কমে যাবে লসটা। ঠিক আছে, কিন্তু এটা ছাড়াও আর একটা ওয়ে অফ টেকনিক থাকে যেটা দিয়ে আমরা এই হিউজ লসটা থেকে কখনো কখনো রিকভারি করতে পারি, এবং সেটা হলো, আমি লাল কালিতে লিখছি বাট এটা লাল কালিতে লেখার জিনিস নয়, সেটা হচ্ছে হিউজ প্রফিট। হ্যাঁ, মানছি যত বড় লস হওয়ার থাকে তত বড় এখান থেকে প্রফিট হয় না, বাট তবুও তুলনামূলক প্রতিদিন তুমি যতটা প্রফিট করছো তার 2 টাইমস 3 টাইমস 4 টাইমসও যদি তুমি অ্যাট এ টাইম মানে ক্যাপচার করতে পারো, দেন ইটস তোমার কাছে এ গুড অপরচুনিটি ফর হিউজ প্রফিট। ঠিক আছে, এবার ধরো তুমি যখনই হিউজ লসেতে তুমি অ্যাডজাস্টমেন্ট জানো, তোমার দেখাচ্ছে 5,000 টাকা লস নেগেটিভ, সেখান থেকে তুমি উইথ অ্যাডজাস্টমেন্টে সেটাকে 2,000 টাকা কিংবা 3,000 টাকা লসেতে বুক করলে, ঠিক আছে। এবার তুমি যখনই প্রফিট করছো, তখন তুমি কত টাকা করে প্রফিট করছো, 1,000 কি ধরো 1,500, 1.5K এক্সেট্রা, এর বেশি প্রফিট করছো না। কিন্তু ধরো এই রকমই তোমার যখন লুজিং স্ট্রিক চলছে, তুমি ধরো পরপর 4টে লস করলে, ইটস মিন 3,000 টাকা করে তোমার 12,000 টাকা নেগেটিভ হয়ে রয়েছে এখনই। তো 1,000-1,500 টাকা করে হলেও তোমাকে 10 থেকে 12 বার তোমাকে টানা প্রফিট করতে হবে, তবে গিয়ে তোমার এই 4 বারের লসটা রিকভার হবে। কিন্তু এর মধ্যে যদি তোমার কাছে এরকম অপরচুনিটি থাকে যে তুমি একটা ট্রেড নাও যার মধ্যে কি না 4,000 টাকা প্রফিট হতে পারে, ইটস মোর দ্যান এনাফ টু রিকভার দ্য লস সামটাইমস ফাস্টার। ঠিক আছে, মানে তুমি যে লসটা করে রেখেছো 4 বারে, সেই লসটা রিকভার করতে যেটা তোমার 10 থেকে 12 বার টাইম লাগতো, সেটা হয়তো এই একটা প্রফিটের জন্য আর 6 থেকে 7 বারের মধ্যে রিকভারি হয়ে যাবে। ইটস আ গুড অপরচুনিটি। এবার আমি প্রসেসটায় যাওয়ার আগে তোমাদেরকে বলি যে যারা অপশান সেলিং সম্বন্ধে কিছুটাই জানো না, ঠিক আছে, একদমই কিছু জানো না ন্যূনতম, তাদের জন্য অপশান সেলিংয়ের আগে বেসিকটা জানা দরকার। ঠিক আছে, বেসিক রিগার্ডিং আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, তোমরা সার্চ করতে পারো, সার্চ করে বা এমনি নর্মালি আমার অল ভিডিওসে গিয়ে একটু স্ক্রোল ডাউন করবে, অপশান সেলিং রিগার্ডিং অনেক ভিডিও আছে। ঠিক আছে, তো আমার কাছে এখন মেন মুদ্রা সেটা নয়। এবার যারা কিছুটা হলেও জানে কিন্তু অপশান সেলিং করতে গিয়ে ধরো লস করছে, যারা অপশান বাইং করবে, ওবি মানে এখানে আমি অপশান বাইং লিখলাম, তাদের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ তাদের প্রবাবিলিটি যেটা সেটা কিন্তু একদমই তাদের এগেনস্টে,
তাদের একদমই এগেনস্টে থাকে, সেটা 30%-এর মতো প্রবাবিলিটি থাকে, ঠিক আছে। সেটার জন্য তাদেরকে আলাদা সেট আপ ইউজ করতে হবে, তাদেরকে আলাদা মানে ইন্ডিকেটার ইউজ করতে হবে, তাদেরকে প্রাইস অ্যাকশন ভালো ইউজ করতে হবে এবং অনেক কিছু ভালো জানতে হবে যাতে তারা মোমেন্টাম ক্যাপচার করতে পারে। ওকে, তো সেক্ষেত্রে সেটা অপশান বায়ার্সদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। অপশান বায়ার্সরা আমার কথার সাথে গোলাবে না, কিন্তু আমি এখানে বলছি যারা অপশান সেলিং করছে, কারণ তাদের যেটা প্রবাবিলিটি মোর দেন 70%-এর কাছে, তো তারা মার্কেটের কাছে এমনিই তারা প্রফিটেবল সিনারিওতে রয়েছে। কিন্তু তারপরেও যদি কেউ আছে যারা কিনা লস করছে, ঠিক আছে, তাদের মেন সমস্যাটা কোথায়? তাদের মেন সমস্যা হচ্ছে সাইকোলজি অ্যান্ড মাইন্ডসেট। এই দুটো জিনিস ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। অল অ্যাবাউট সাইকোলজি অ্যান্ড মাইন্ডসেট। তোমাকে মার্কেটে থাকতে গেলে তোমাকে এই দুটো জানতেই হবে, সেটা একদম ধ্রুব সত্য কথা। কিন্তু অপশান সেলিংয়ে যেখানে মার্কেট তোমাকে এত প্রবাবিলিটি দিচ্ছে যে তুমি 10 বারের মধ্যে 7 বার প্রফিট করে বেরিয়ে যাও, হয়তো তুমি তাও করছো, কিন্তু 7 বারে হয়তো তুমি 1000 টাকা করে 7000 টাকা প্রফিট করছো, একবারেই যখন তুমি লস করছো কি 3 বারে যখন লস করছো তুমি 3000 টাকা করে 9000 টাকা লস করে দিচ্ছ। অ্যান্ড এইভাবে তুমি যদি ওভারঅলে লসে থাকো, তাহলে আমি বলবো তোমার বন্ধু কিছু নলেজের দরকার। ওকে, তোমার কিছু জানতে হবে, তোমাকে কিছু শিখতে হবে। আজকের এই ভিডিওটা থেকে তুমি অনেক কিছু জানতে পারবে, এবং যদি তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড থাকো অ্যাবাউট অপশান সেলিং, আমি সেই রিগার্ডিংও আমার যে অপশান সেলিংয়ের কোর্স আছে সেটা নিয়েও আমি পরে একদম ভিডিও শেষে ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। ওকে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। তো চলো আজকের টপিকে যাওয়া যাক। আজকে আমরা বেসিক্যালি যেটা শিখব সেটা হচ্ছে রোল ওভার। এটা না খুব কম অপশান সেলার আছে যারা কিনা টাচ করে যায়। আমি সত্যি কথা বলছি, একদম ফ্র্যাঙ্কলি বলবো, এই যে কনসেপ্টটা, এই যে রোল ওভার কনসেপ্টটা, খুব কম এমন অপশান সেলার আছে যারা কিনা রোল ওভারটাকে টাচ করে। কারণ রোল ওভার একমাত্র কি পয়েন্ট যেখানে তোমরা অপশান সেলিং করবে উইথ হিউজ প্রফিট। এই জিনিসটা না খুব কম জন বলে এই রোল ওভার ব্যাপারটা। রোল ওভার মানে জাস্ট একটা স্ট্রাইক প্রাইস যেটা তুমি ইউজ করছো, সেই স্ট্রাইক প্রাইসটাকে তোমাকে কি করতে হবে? এক্সিট করতে হবে, করে সেম ডাইরেকশানে অন্য একটা নেক্সট একটা স্ট্রাইক প্রাইসে তোমাকে আবার এন্ট্রি করতে হবে। ব্যাপারটা একটু বুঝতে কঠিন হলেও আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে সত্যি বলতে তোমরা হয়তো ইউটিউবে খুব কমই দেখেছো এই পার্টিকুলার কনসেপ্টের উপরে ভিডিও, এবং আমি তোমাদেরকে খুব কম, আমি তো এর আগে কোনোদিনও ভিডিও করিনি, এই প্রথম ভিডিওটা করলাম। কারণ আমি আবার বলছি যে আমি টেস্টেড টপিক ছাড়া আমি কথা বলি না। তো আমি মেবি এই সামনের মঙ্গলবার যে এক্সপায়ারি আছে, এক্সপায়ারির পরে মেবি বুধবারে বা মঙ্গলবারের ডে এন্ডের মধ্যে আমি আরেকটা ভিডিও আনবো, তাতে আমি এর এক্সাম্পল দেবো, যে এক্সাম্পলটা আমি নিজে ইউজ করেছিলাম। মানে আমি নিজে ইউজ করে সেটা থেকে কত টাকা প্রফিট বের করতে পেরেছি সেইটা আমি তোমাদেরকে লাইভ দেখাবো, ঠিক আছে। সেটা দেখানোর জন্য আমার ওই বুধবার পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে, কিছু করার নেই, বুধবার বা মঙ্গলবার পর্যন্ত। আফটার দ্যাট মানে এক্সপায়ারির পরে ছাড়া আমি তোমাকে উইকলি ব্যাপারটা কী করেছিলাম সেটা তো আমি বোঝাতে পারবো না। তবু আমি এখন কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। যদি তোমরা বলো যে দাদা লাইভে দেখাও বা তুমি যে করেছো সেটাও দেখাও, সেটা আমি তোমাদেরকে মঙ্গলবার বা বুধবারে দেখিয়ে দেবো। ওকে, তো দেখো কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে, ধরো তুমি মার্কেটকে প্রেডিক্ট করছো, ঠিক আছে। তুমি কি করছো? তুমি বলছো যে মার্কেট নর্মালি কি করছে, যে নিচে যাবে, ঠিক আছে, ডাউন সাইডে। তুমি নর্মালি বলছো যে মার্কেট ডাউন সাইডে যাবে অ্যান্ড ইটস প্রেডিক্টেড, ঠিক আছে। যখন তুমি বলছো যে এটা নিচে যাবে, তখন তোমাকে কি করতে হবে জানো? তখন হচ্ছে তুমি কোথাও না কোথাও একটা কিছু না কিছু একটা সুইং দেখছো ফার্স্ট অফ অল, এবং সেই সুইংটা তোমাকে হয়তো এতটাই কনফিডেন্স দিচ্ছে যে তুমি বলতে পারছো যে হ্যাঁ মার্কেট কিনা এখন ডাউন ট্রেন্ডে। এবার ডাউন ট্রেন্ড হওয়ার জন্য কি কি দেখতে হবে সেটা যদি তুমি এখন আমাকে জিজ্ঞাসা করো, তাহলে বলবো দাদা তোমার তো একদমই বেসিকটা ঘেঁটে আছে, তাহলে তুমি একটু জাস্ট বেসিকটা নিয়ে আলোচনা করে নাও। যেটা নর্মালি তোমার জন্য যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ডাউ থিওরি। ওকে, মার্কেট যদি হায়ার হাই হায়ার লো এতে থাকে তাহলে সেটা আপ ট্রেন্ড, মার্কেট যদি লোয়ার হাই অ্যান্ড লোয়ার লোতে থাকে দেন ওটা ডাউন ট্রেন্ড। এইটুকুনি কনসেপ্ট আমি তোমাকে বললাম। এর থেকে বেশি ডিটেলসে জানতে চাইলে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলোও চাইলে তোমরা দেখতে পারো। চলো এবার আমি বলি যে তোমরা ধরো প্ল্যান করলে মার্কেটকে ডাউনে, ঠিক আছে। যারা অপশান সেলার তারা কি করবে? ডাউন সাইডের জন্য নর্মালি কল সেল করে। এখন প্রশ্ন হচ্ছে, ধরো তুমি
উইকলি বেসিসে কল সেল করছো, উইকলি বেসিসে, আমি আবার বলছি এখানে দু রকম হয়, একটা হয় সরি মাই মিস্টেক, একটা হয় উইকলি বেসিসে অ্যান্ড একটা হয় মান্থলি বেসিসে। ওকে, বোথ সাইডের ক্ষেত্রে আমি তোমাকে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো উইকলি বেসিসে তুমি একটা কল সেল করলে, সেটার প্রাইস হচ্ছে 40 টাকা। ওকে, বা এরমভাবে টাকাটা না দিয়ে 00 করে দিই, 40.00। তার মানে কি এটা বোঝালো যে তুমি হয় ওয়েডনেসডে, যখন কিনা নিফটির এক্সপায়ারির পরের দিন, সেই দিনকে সেল করেছো নেক্সট টুইসডের জন্য, মানে মঙ্গলবারের জন্য। তার মধ্যেখানে ওই 5টা দিন, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, মন্ডে আর টুইসডে, এই 5 দিনের জন্য তোমার কাছে প্রিমিয়াম দিকে কত রয়েছে? 40 টাকা। ওকে, এবার ধরো মার্কেট তোমাকে রাইট প্রুফ করে অনেকটা নেমে গেল এবং তোমার হচ্ছে ফ্রাইডে যেতে যেতে, ফ্রাইডে মিডিল করে তোমার হচ্ছে এই প্রিমিয়ামটা চলে গেছে 10 টাকা 15 পয়সা। ইট মিনস কি, তুমি ম্যাক্সিমাম অফ দ্য থিটা মানে ক্যাপিটাল করে নিয়েছো, মানে ক্যাপিটালটাকে পকেটে করে নিয়েছো ম্যাক্সিমাম অফ দ্য যা প্রিমিয়াম রয়েছে। 40 টাকা তুমি 10 টাকা পকেটে পুরে নিয়েছো, মানে আর দুদিনে তুমি মাত্র 10 টাকা পাবে। ওকে, কিন্তু এখানে ভিউটা বেসিক্যালি কি হয়েছে সেটা দেখো। মার্কেট যখনই তুমি কোনো একটা জিনিস প্রিমিয়াম সেল করো অপশান, তখন কি হয়, মার্কেট হয় নিজেকে স্টেবল ধরে নেয় যে আমি ওখানেই থাকবো, সেই ভেবে ও তোমাকে প্রিমিয়াম দেয় আউট অফ দ্য মানির। ঠিক আছে, মানে ধরো 5 দিনের জন্য 40 টাকা, মানে 5 আসতে 40, তো 3 দিনে তোমার মানে 8 টাকা পার ডে, তো 3 আসতে 24 টাকা ডিকে হওয়ার কথা ছিল, তার জায়গায় তুমি পেয়ে গেছো 30 টাকা ডিকে। এর মানে কি দেখো, এখানে 6টা পয়েন্টের গ্যাপ। মান্থলিতে যখন বোঝাবো এই 6টা পয়েন্ট অনেক বড় একটা রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তো কি হয়, উইকলি বেসিসে নর্মালি ও নিজেকে সাইডওয়েজ ভেবে 8 টাকা পার ডে প্রিমিয়াম তোমাকে দিচ্ছে, যে তুমি যদি ঠিক হও, মার্কেট যদি তোমার এগেনস্টে না যায়, তাহলে 8 টাকা পার ডে প্রিমিয়াম তুমি তোমার পকেটে নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি 30 টাকা ক্যাপচার করেছো, মানে 8 টাকা পার ডের থেকে বেশি। তার মানে কি, মার্কেট কোথাও না কোথাও নিচে গেছে, নিচে গেছে, মানে তুমি যে লেভেলে প্রিমিয়ামটা সেল করেছিলে এখন সেটা ফার আউট অফ দ্য মানি হয়ে গেছে। তাহলে তোমাকে এখন কি করতে হবে, ধরো এখন তুমি ওটাকে ধরে বসেই থাকতে পারো, ম্যাক্সিমাম অফ দ্য অপশান সেলার ওটাকে ধরেই বসে থাকে। ঠিক আছে, যে ওর নিচে যাক, গেলে ওভারঅল এক্সপায়ারি পর্যন্ত আমি ওই 10 টাকার যে প্রিমিয়ামটা সেটাকে আমি ক্যাপচার করে নেবো। ঠিক আছে, এবার এখানে আর একটা জিনিস কাজ করে, সেটাতে তুমি 10 টাকার থেকে একটু বেশি হলেও প্রিমিয়াম ক্যাপচার করবে। সেটা কি, এই লেভেলে যেখানে তুমি আগে থেকে সেল করেছো সেখানের প্রিমিয়াম যদি 40 টাকা থেকে কমে 10 টাকা হয়, তাহলে ওর নিচে, মানে যেটা কম আউট অফ দ্য মানি, যেটা ফার আউট অফ দ্য মানি না, তার থেকে একটু নিয়ার আউট অফ দ্য মানি, তার কি হবে, তার প্রিমিয়াম অবভিয়াসলি 10 টাকার থেকে তো বেশি হবে, 3 টাকা 4 টাকা 5 টাকা যা হোক বেশি হবে। তো এইখানে যখন তুমি এইটাকে আবার সেল করবে, ঠিক আছে, এই লেভেলে, তখন এই সেলিংটাকে তুমি কি করবে, এক্সিট করবে। অর্থাৎ এখানের যে 30 টাকা ডিকে পেয়েছো ওটা তুমি বুক করলে, বুক করে এখানের যে ডিকেটা রয়েছে, এইখানের যে প্রিমিয়ামটা যার দাম হয়তো এখন 15 টাকা চলছে, তো সেই 15 টাকার ডিকেটাকে তুমি নেওয়ার জন্য এইখানে সেল করলে 15 টাকা। এটা আমি 18 টাকা হয়ে গেছে এটা লেখার জন্য, এটা বেসিক্যালি 15 টাকা। 15 টাকাটাকে তুমি যখন সেল করবে, তখন কি হবে, তুমি ওই সেম টাইমের মধ্যে, হয়তো এখন এখান থেকে মার্কেট অত দূর যাওয়ার চান্সই নেই, মার্কেট ডাউন ট্রেন্ড আছে, মানে হয়তো আরও নিচে যাবে, কিংবা হয়তো ওখানেই থেকে গেল। ওখানেও থেকে যাওয়ার জন্য তুমি যেটা মঙ্গলবারে এক্সপায়ারিতে 10 টাকা পেতে, সেখানে তুমি 5 টাকা বেশি পাচ্ছ। আর 5 টাকা মানে একটা লটে কত, 5 6 30, প্রায় 300 350 টাকার কাছে। ঠিক আছে, কিন্তু এখানে প্রশ্নটা সেই 350 টাকার নয়, প্রশ্নটা হচ্ছে তুমি একটা লটে 5 টাকা দেখছো, এবং এই 5 টাকা প্রিমিয়াম কিন্তু অপশান বায়ার্সরা স্ক্যাল্পিংয়ের জন্য ক্যাপচার করে। এটা তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবে। এইটাই হচ্ছে ব্যাপার, যে আমি যদি সেম ডাইরেকশানে ঠিকঠাক দিকে বসে থাকি, তো আমি অন্তত কম প্রিমিয়াম ক্যাপচার করব না, যেখানে আমার কাছে স্কোপ আছে। এবার এটা তো আমি তোমাদেরকে উইকলি বোঝালাম, কারণ উইকলি এই পজিশনটা খুবই কম হয় যদি মার্কেট থরলি তোমার ফরে না যায়। কিন্তু মান্থলিতে ব্যাপারটা হয়ে যায় পুরো উল্টো। কেন? কারণ ধরো তুমি যদি মান্থলি এক্সপায়ারিতে কোনো মানে সিই সেল করো, সেম কেস ডাউন সাইডে ভেবে মান্থলিতে যদি সিই সেল করো, সেটার না প্রাইস প্রায় 200-র কাছে থাকে। ওকে, এবার ধরো তোমার মার্কেট 5 দিনের মধ্যে 5 ডে, তার মধ্যে তোমাকে হচ্ছে ভালো মতো একটা ডাউন সাইডে নিয়ে গিয়ে এই 200 টাকার প্রিমিয়ামটাকে করে দিয়েছে 90 টাকা।
এখন তুমি ফার আউট অফ দ্য মানি। কেন? কারণ এখানে বাকি 15 দিনের মধ্যে তোমাকে 90 টাকা দিতে হবে, তার জন্য ওইটা রেখেছে থিটাটা, ঠিক আছে? ওটা থিটাই হয়ে গেছে, কারণ তুমি হয়তো এইখানে মার্কেট ছিল, এখানে সিএমপি যখন তুমি সেল করেছো এই আউট অফ দ্য মানিতে, এখানের স্ট্রাইক প্রাইস তুমি সেল করেছো, তার মানে তুমি এখন এখানে আছো, মানে তুমি কতটা আউট অফ দ্য মানি চলে গেছো। তাহলে কি হবে, তুমি আউট অফ দ্য মানি থেকে এক্সিট করে দাও, এই যে প্রফিটটা যেটা এখানে 110 পয়েন্ট প্রফিট আছে, এটাকে বুক করে নাও, করে নিয়ে এই যে তোমার যেখানে থাকাকালীন তুমি সেল করেছিলে সেখানে স্ট্রাইক প্রাইস বা ওর নিচে যে কোনো জায়গার স্ট্রাইক প্রাইস যেখানে কিনা কোনো ভালো সুইং পাচ্ছ, এরকম একটা জায়গার স্ট্রাইক প্রাইসে তুমি এন্ট্রি করো, সেটার ভ্যালু পেয়ে যাবে এগেন 200 টাকা, না হলেও তুমি মোটামুটি 170-76 টাকা পেয়ে যাবে। এটা আমি নিফটির কথা বলছি, অন্য কোনোর কথা বলছি না। অন্যগুলো যারা ইউজ টু তারা জানবে যে স্ট্রাইক প্রাইস কখন কীরকম থাকে। আমি নিফটিতে ইউজ টু, আমার নিফটি যথেষ্ট মোর দ্যান এনাফ, তো আমি নিফটিতে কাজ করেছি। ওকে, তো এইটা হচ্ছে কনসেপ্ট। তো আমার এই যে 176 পেলাম, তো এখানে আমি বাকি 15 দিনে কত পেতাম? 90 টাকা। এখানে আমি তার থেকে 80 পয়েন্ট প্রায় বেশি পাচ্ছি এক মাসের জন্য। এবার তোমরা বলতেই পারো যে দাদা যদি ঘুরে রিটার্ন করে যায় তখন তোমার রিসেন্ট সুইং হাই তো এমনিই তোমার কাছে স্টপ লস আছে, তখন দেখবে এই রিসেন্ট সুইং হাই অবধি যেতে যেতেই এ তোমাকে 176 থেকে অন্তত কিছু না হলেও 150 অবধি করে দিয়েছে, এখানেও তুমি এক্সট্রা ডিকেই পাবে। আশা করছি আমি কনসেপ্টটা বোঝাতে পেরেছি। তো এবার বাকি 15 দিন যদি মার্কেট এখানে সাইড ওয়েজই করে যায়, তোমাকে তো আর অন্য কোনো পজিশন নেওয়ার দরকার নেই, তখন দেখবে এটা ডিকে হতে 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 তোমার অ্যাট দ্যাট পয়েন্ট যখন তুমি এক্সপায়ারিতে যাবে তখন গিয়ে তোমার এটাই সেই 0.05 পয়সাতে গিয়ে দাঁড়াচ্ছে। অ্যান্ড দ্যাটস হাউ ইউ ক্যাপচার 170 অ্যান্ড 110 মানে 286 পয়েন্ট, যেখানে কিনা তুমি প্রথম সেল করেছিলে 200 পয়েন্ট, যেটা থেকে তুমি 86 পয়েন্ট এক্সট্রা ক্যাপচার করলে খালি রোল ওভারটা তুমি জানো বলে। আর আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, এটা একটা প্রিমিয়াম কন্টেন্ট। আমি যাদেরকে শেখাই, সত্যি কথা বলতে আমি যাদেরকে অপশান সেলিং কোর্স করিয়েছি তাদের মধ্যে এই রোল ওভার ব্যাপারটা আমি দিইনি। যদি বলো কেন, তার কারণ আছে। তার কারণ হচ্ছে আমি এই ভিডিওটা এখন আমি ওদেরকে শেয়ার করতে পারবো, বাট অপশান সেলিংয়ে এই যে রোল ওভার এই কনসেপ্টটা সম্বন্ধে কোনো মানুষই জানে না। মানে যারা অপশান সেলিং করে তারা রোল ওভার করে, কিন্তু সেই ব্যাপারটা কখন করতে হবে, কোন স্ট্রাইক প্রাইসে করতে হবে, এটা কেউ জানে না। এটা আসে একান্তই এক্সপিরিয়েন্স থেকে। যে জিনিসটা আমি এখন পেয়েছি এই এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে এই পার্টিকুলার ব্যাপারটা আসে। অ্যান্ড যদি এক্সপিরিয়েন্স তোমাকে কামাতে হয় তাহলে তোমাকে আগে নিজেকে ট্রেড করতে হবে। এবং সত্যি কথা বলতে আমার সব স্টুডেন্টদের বলা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তোমরা যাই ট্রেড নাও না কেন আমার সাথে ডিসকাস করবে, এবং ওই যে ডিসকাশন সেখানে আমি ইনক্লুড রাখি এই রোল ওভার কনসেপ্টটা। যারা কাজ করছে তারা জানে যে প্রপার রোল ওভার আমি কখন করাই, কেন করাই, কী জন্য করাই। এটা একটা ভিডিও যেটা আমি ভিডিও হিসাবে পাবলিকলি করে রাখলাম, কারণ দেখো প্রত্যেকটা কন্ডিশন আলাদা হবে মার্কেটে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা কন্ডিশনে আলাদা আলাদা সিনারিও তৈরি হবে, এবং আলাদা আলাদা কন্ডিশনে যখন আলাদা আলাদা সিনারিও তৈরি হবে তখন কিন্তু তোমাকে রোল ওভারও কিন্তু আলাদা আলাদা করতে হবে। প্রত্যেকটা মার্কেট অনুযায়ী রিয়্যাক্ট করতে হবে তোমাকে যে আমি একটা পার্টিকুলার রুলস দিয়ে দেবো যে হ্যাঁ এটাই #1 একটা মাত্র রুলস, যে রুলসটা ধরে তোমাকে কাজ করতে হবে ফর লাইফ টাইম, তুমি কখনো মার্কেটে কাজ করতে পারবে না। এক্সপিরিয়েন্স তোমাকে আগে গেইন করতে হবে, সেই এক্সপিরিয়েন্সটা থেকে নিজেকে আরও এনহ্যান্স করতে হবে, সেই এনহ্যান্সমেন্টের পর গিয়ে তুমি তোমার প্রফিটেবল জায়গাতে যাবে। ইটস আ বিটার ট্রুথ। যদি তুমি এক্সপিরিয়েন্স না গেইন করতে পারো, এক্সপিরিয়েন্স আসে লস থেকে, কিন্তু তোমরা যদি আমার সাথে কানেক্ট হও, আমি যে ভুলগুলো করেছি অন্তত তোমাদেরকে সেই ভুলগুলো করতে দেবো না। আমার সাথে যারা যারা কানেক্ট হয়েছে আমি তাদেরকে আমি ভুল করতে দিইনি। তারা যদি বলে যে কারোর মনে হচ্ছে যে হ্যাঁ আমার খুব জোর ইচ্ছা করছে যে আমি এখানে এরকম একটা কিছু বানাবো পজিশন, যে এখানের একটা কল সেল করব, এখানের একটা পুট সেল করব, আমি তাদেরকে বলবো যে আমার কনভিকশানে নেই, তারপরেও যদি তোমার মনে হয় যে করবে তাহলে পেপার ট্রেডিংয়ে করো। পেপার ট্রেডিংয়ে তাহলে তুমি ওটা দিয়ে রাখো যে তোমার প্রফিট হচ্ছে না লস হচ্ছে। এক্সপিরিয়েন্স ওখান থেকেও পাওয়া যায়, কিন্তু তুমি নিজের ক্যাপিটালকে রিস্কে দেবে না, কারণ ওখান থেকে লস হওয়ার প্রবণতা বেশি, যেটা আমার মনে হচ্ছে। দ্যাটস ইট। আমি এইভাবেই সবাইকে কাজ করাই। যারা যারা আমার সাথে কাজ করেছে তারা জানে, যারা যারা আমার পার্টিকুলার কোর্স করেছো তারা এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে জানিয়ে দাও যে আমার কোর্স থেকে তোমরা কী মানে কতটা উপকারিতা পেয়েছো। ঠিক আছে, তোমাদেরকে জানাতে হবে না, মেসেজ করতে হবে না, তোমরা জাস্ট অন্তত এইটুকুনি বলে দাও যে 5 স্টারের মধ্যে তুমি কত স্টার রেটিং করবে, রেটিং দিয়ে যাও আমাদের কোর্সটাকে।
যাতে কিনা আমাদের যে ভিউয়ার্স তারা জানতে পারে যে প্রপার আমাদের কোর্সের রেটিং মেটেরিয়ালসটা কত। আউট অফ 5 আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, ঠিক আছে? আউট অফ 5-এ তোমরা রেটিং করবে। আউট অফ 5 তোমাদের যদি মনে হয় 4, তোমাদের যদি মনে হয় 4.1, যদি মনে হয় 4.5, যদি মনে হয় 5, যা মনে হবে সেই অনুযায়ী তোমরা আমাদের কোর্সকে রেট করো, ঠিক আছে? এবং এই রেটিংসটা মাস্ট ইম্পর্টেন্ট। যারা যারা শিখেছো সবাই আসবে আমাদের কোর্সে, এবং এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটা আমি সবাইকে শেয়ার করে রাখবো এবং এই ভিডিওর নোটিফিকেশানও যাবে সবার কাছে। তো তোমরা সবাই শিখেছো যারা, তারা এসে এই ভিডিওর নিচে আমাকে আমাদের কোর্সটাকে একটা রেটিং দিয়ে যাও, ওকে? তারপরে ধীরে ধীরে যে ফিডব্যাকগুলো তোমরা পাবে, এবং অনেকে আছে যারা কিনা রিসেন্টলি লার্নার, তারা এখনও আমাদের ওই সাপোর্ট ব্যাপারটার মধ্যে যায়নি, যখন যাবে তারা নিজেরাও তৈরি করে নেবে নিজেদেরকে, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, অপশান সেলিংয়ের ব্যাপারে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, তো আমার বেসিক্যালি অপশান সেলিংয়ের জন্য টার্গেট হচ্ছে সেই সমস্ত অডিয়েন্স যারা কিনা মানে প্রফেশনালি কোনোভাবে কাজ করে, প্রফেশনালি কোথাও না কোথাও থাকে, ঠিক আছে? মানে কোনো না কোনো কাজের সাথে জড়িত, এবং তারা চাইছে একটা প্যাসিভ ইনকাম। ফার্স্ট অফ অল প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকাম যারা যারা চাইছো তাদেরকে আমি প্যাসিভ ইনকাম পাইয়ে দিতে পারি ও উইথ দ্য হেল্পিং অফ অপশান সেলিং, যেখানে কিনা হেডেকও খুব কম, লিমিটেড, এবং তোমরা যেরকম ক্যাপিটাল ডিপ্লয় করবে সেই অনুযায়ী তোমরা পার্সেন্টেজ ওয়াইজ রিটার্ন পাবে। ইটস ভেরি 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 ইজি প্রসেস। জাস্ট তোমার প্রপার রোড ম্যাপ দরকার। আমি আবার বলছি, তোমাদের প্রপার রোড ম্যাপ দরকার, যে রোড ম্যাপটা হচ্ছে আমি তোমাদেরকে গাইড করবো যদি তোমরা আমার সাথে জয়েন করো। তো আদারওয়াইজ যদি কারোর মনে হয় অপশান সেলিং সম্বন্ধে কিছু জানতে শিখতে, তারা আমাকে এই নাম্বারে 7003752586 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, নিজের নাম আর নিজের ইন্টারেস্ট, মানে সোজা কথা বলো, হ্যালো স্যার, মাই নেম ইজ দিস অ্যান্ড আই এম ইন্টারেস্টেড টু লার্ন অপশান সেলিং ফ্রম ইউ অ্যান্ড আই এম ফ্রম XYZ লোকেশান, ঠিক আছে? জাস্ট এইটুকুনি। আর তার থেকে আগে আমাকে এটা বলবে যে ইউ আর আ ওল্ড সাবস্ক্রাইবার অফ আওয়ার চ্যানেল অর ইউ আর আ নিউ সাবস্ক্রাইবার, ওকে? তো যারা আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার, ওল্ড সাবস্ক্রাইবার, বা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আমার কোর্সের পিছনে কিছু এক্সট্রা মানে বলতে পারো ডিসকাউন্ট থাকে, ঠিক আছে? সেটা আমি পার্সোনালি প্রোভাইড করি, আমার টিম নয়। তো আমার টিমের সাথে ডাইরেক্ট কানেক্ট করলে তারা তোমাকে কোর্সের যা প্রাইস বলবে, তারপর তোমরা আমার সাথে এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এটা আমাদের টিমের মেম্বার, ওরা যদি তোমাকে কলের পারমিশন দেয় দেন তুমি আমাকে কল করো, পার্সোনালি কথা বলো, তোমরা বোঝো যে ব্যাপারটা কি, ওভারঅল কনসেপ্টটা কি, তারপর তোমরা আমার থেকে অপশান সেলিং শিখবে কি শিখবে না সেটা তোমার পরের কথা, ঠিক আছে? বাট যদি তোমরা চাও অপশান সেলিং একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে তোমাদের কাজের পাশাপাশি, বা যদি তোমরা এরকমও চাও যে আমি শেয়ার মার্কেটেই কেরিয়ার তৈরি করব, তাহলেও কিন্তু অপশান সেলিং তোমার কাছে লাস্ট অপশান। আমি তোমাকে এইটা বলে দিচ্ছি, ঠিক আছে? অপশান সেলিং যেটা, এটা হচ্ছে তোমার কাছে লাস্ট অপশান। এটা ছাড়া আর কোনো অপশান নেই। তুমি সুইং করতে পারো, ইনভেস্টমেন্ট করতে পারো, অপশান বাইং করতে পারো, ETF করতে পারো। আফটার অল যদি তুমি মার্কেটে টেকার জন্য, কেরিয়ার বানানোর জন্য যদি কিছু করতে চাও, অপশান সেলিং ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি অপশানস, যেখানে ইউজিং হেজিং আমরা সমস্ত রকমের কাজ করব। অ্যাম আই ক্লিয়ার? আশা করছি আমি ক্লিয়ার, ওকে? সো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই মিলে লাইক করে দাও। অনেকদিন পরে এলাম, বাট ভাবলাম যে একটা কিছু ইন্টারেস্টিং জিনিস, আর যেহেতু আমি এই সপ্তাহে কাজ করতে করতে রোল ওভারটাকে খুব ইউজ করেছি, তো সেই রোল ওভারের পুরোপুরি কী হয়েছে কী হয়নি সেটা তো আমি তোমাদেরকে দেখাবোই। ফার্স্ট অফ অল সেটা বাদ দাও, যখন দেখাবো তখনও তোমরা বুঝতে পারবে। এবং যারা যারা আমার সাথে জয়েন করতে চাইছো তারা আমাকে তো এই নাম্বারটায় মেসেজ করো হোয়াটসঅ্যাপে, তাদের সাথে কথা বলে নেবো, বাদ বাকি যা হবে তারপরে, ওকে? তো ভালো থাকো, ভালোভাবে ট্রেড করো, কিন্তু ফার্স্ট অফ অল এবং লাস্ট অফ অল, যেটা আমি শুরুতেও বলি শেষেও বলি এবং ইন ফিউচারেও, শুরুতে আর শেষে আমি এই কথাটাই বলবো, সাইকোলজি আর মাইন্ডসেট ঠিক করো। ওটা ঠিক করলে তুমি সব দিক থেকে প্রফিটেবল, ঠিক আছে? যদি ওটা না করতে পারো তাহলে তোমার পক্ষে মার্কেটও কিন্তু খুব চাপের। সো লেটস ক্যারি অন। বাই বাই, টেক কেয়ার।